তবে আসছে। হ্যালো। কিন্তু একজন আগে ইউসুফ ভাই, সরি ফাহিম ভাই, জি বলেন। এন্ট্রি আর এলো রিয়েকশন, এই দুইটা মানে জিনিসটা কি সেমই নাকি একটু ডিফারেন্ট ডিফারেন্ট? এন্ট্রি হচ্ছে আলাদা, রিয়েকশন হচ্ছে আলাদা। এন্ট্রি দিবে কোনো লেভেল থেকে, আর রিয়েকশন হচ্ছে প্রতি রাউন্ড নাম্বারে যে প্রতিটা পয়েন্ট আছে, ধরেন 1 2 3, প্রতি পয়েন্ট থেকে আপনার রিয়েকশন আসবে। বাট কোনো লেভেল যে থেকে যদি রিয়েকশন আসে প্লাস ওইখান থেকে যদি এন্ট্রি আসে, তখন ওইটা ওয়ার্ড করো। আপনি এন্ট্রি দেখবেন 5 সেকেন্ডে, আর রিয়েকশন দেখবেন প্রতি সেকেন্ডে। বুঝছি ভাই, এন্ট্রির ক্লাসটা একটু ভালো করে করেন ভাই, এন্ট্রিটা বোঝা খুব টাফ, আমি এটা বুঝি নাই আজ পর্যন্ত। আমি যদি চাইতাম তাহলে আপনাদেরকে ওই অ্যাঙ্গেল বুকিং শিখাইয়া, ধরেন সাপোজ বোঝানোর জন্য বলতেছি যে এটা একটা ডাউন ট্রেন্ড, অ্যাঙ্গেল করছে, দেন নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করবে, এরকমটা বলতে পারতাম। বাট এরই সবসময় কাজ করে না ভাই, এই খুব রেয়ার, এখান থেকে মাঝে এন্ট্রি মধ্যে দিতে করে। হবে আপনাকে। এই যে লেভেল লেভেল থেকে এন্ট্রি দিলে দেন আপনি এখান থেকে আসতে পারবেন। বুঝছি। এন্ট্রি না দিলে এইটা গ্রিন ক্যান্ডেল হবে। তো এরকম যদি মুখস্থ বিদ্যা যদি পড়াইতাম, তাহলে ফার্স্ট টাইমে ফার্স্ট ক্লাসে বলতাম যে কালকিং শিখায় বা যে কোনো একটা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখায়, যে এরকম হয়েছে এদিকে যাবে, এরকম হয়েছে ওইদিকে যাবে। তখন ওইটা হইতেছে যে মুখস্থ। এখন ধরেন আমরা এতদিন বা যা ট্রেড করছি, উইন উইন ধরেন এটা রেড ক্যান্ডেল হয়েছে, আমরা আগে শিখছি যে এরকম হইলে ডাউনে, এটা উইন করছি আমরা, এখান থেকে ডাউনের জন্য ট্রেড টেস্ট করছি এন্ড উইনও করছি। কিন্তু উইনটা কি কোন কারণে করছি, কি কারণে করছি ওইটা রিজনই বুঝতাম না। বা এটা লস করছি, লসটা কি কারণে করছি ওইটার রিজনও খুঁজে পাইতাম না। যখন আপনি এন্টি জিনিসটা বুঝবেন, প্রপারলি বুঝতে পারবেন, তখন একটা ক্যান্ডেল আপনি কি কারণে লস করতেছেন, কি কারণে উইন করতেছেন, সব লজিক খুঁজে পাবেন। আপনি যখন এন্ট্রি পাবেন, ধরেন এটাতে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করছেন এখান থেকে, তো মার্কেট এটার উপরেই ক্লোজিং দিচ্ছে। কেন ক্লোজিং দিচ্ছে? আপনার ফার্স্টে এখান থেকে এন্ট্রি দিচ্ছে ডাউনের, আপনি এখান থেকে ট্রেড প্লেস করছেন ডাউনের, কিন্তু নেক্সটে কি করছে, আবার নিচে কোনো লেভেল বা কোনো রাউন্ড নাম্বার থেকে ডাউন আপের জন্য জোরে পুশ দিচ্ছে। সো ওই পুশ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ট্রেডটা কি আসলে 50-50 চান্স উইন করবেন না লস করবেন। সো তখন যদি আপনার এই ট্রেডটা লস হয়ে যায়, ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তখন ওই লসটা আপনি ইজিলি মাইনে নিতে পারবেন যে আমাদের এখান থেকে আপের জন্য পুশ আসছিল। তখন আর আমাকেও প্রশ্ন করা লাগবে না যে ভাই এই ট্রেডটা কেন লস হয়েছে। বুঝতে পারছেন? তখন আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে এই কারণে লস হয়েছে বা এই কারণে উইন করছে। বা এন্টি জিনিসটা যদি আপনি বুঝেন প্রপারলি, তাহলে আমি যা লজিক শিখাবো তার থেকে আরো আপনি দ্বিগুণ লজিক নিজে নিজে বের করতে পারবেন, দ্বিগুণ স্ট্র্যাটেজি নিজে নিজে বের করতে পারবেন। ভাই এন্ট্রি আমি যা ক্লাসটা শিখাবো আমি যা শিখাবো তা যে সবসময় উঠতে ওয়ার্ক করবে এরকম, যে কোনো সময় আপডেট হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আপনি যখন এন্ট্রি প্রপারলি বুঝতে পারবেন, তখন রিঅ্যাকশন প্রপারলি বুঝবেন, তখন আপনি নিজে নিজেই নতুন নতুন কিছু তৈরি করতে পারবেন। মার্কেটে যদি আপনি সময় দিবেন, তখন তখন সময় দিলে আপনি নিজে নিজে স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, বুঝতে পারবেন। হুম। আচ্ছা ভাই, এন্ট্রি বলেন। ক্লাসটা আপনি করাইন, হ্যাঁ, যেদিন হ্যাঁ করাইন। হ্যাঁ, আমি 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 করাবো এন্ট্রি, সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট, ক্যান্ডেল রিঅ্যাকশন, তারপর রাউন্ড নাম্বার, এভিডেন্স। আর ইউসুফ ভাই পড়াবে হচ্ছে ওই নিউজে কিভাবে ট্রেড করবেন, তারপর ভলিউম, এগুলো ইউসুফ ভাই পড়াবে। ফাইভ মিনিট। জি।
আচ্ছা, আমরা আর প্রশ্ন না করি, আমরা ক্লাস টপিকে আসি। ধরেন আমার মার্কেট, এখানে হয়তো বা কোনো রাউন্ড নাম্বার ছিল, ধরেন এখানে আমাদের 100 রাউন্ড নাম্বার ছিল সাপোজ এই গ্যাপে, বা এই এইদিকে আমাদের কোনো কালার চেঞ্জ লেভেল ছিল এই গ্যাপ থেকে, বা এই গ্যাপ থেকে আমাদের কোনো কালার চেঞ্জ লেভেল ছিল। এটা যে কোনো লেভেল হইতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটা রাউন্ড নাম্বার দিছি আর এখানে একটা কালার চেঞ্জ লেভেল দিছি। তো এটা আমাদের একটা লেভেল। তো আমরা এতদিন শিখছি যে মার্কেট যদি এই জায়গায় মানে উইক তৈরি করে এই লেভেলটা ফিল করে আসে, যে আমাদের এখানে লেভেলগুলো আছে, লেভেলটা যদি ফিল করে, ফিল করার পর মার্কেট যদি গ্যাপ আপে এই লেভেলের উপরে ক্লোজিং হই, ওপেনিং হই, তাহলে ক্যান্ডেল কন্টিনিউ করবে। ওটা যায় না। এরকমটা শিখে আসছি। বাট বেসিক্যালি মার্কেটের ক্লোজিংটা হইতেছে এই জায়গায়, মার্কেট এই জায়গায় কিন্তু ক্লোজিং দেয়নি, এই লেভেলে ক্লোজিং দেই নাই, মার্কেট ক্লোজিং দিতেছে হইতেছে এই জায়গায়। আর এই ক্যান্ডেল আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন, যে এটা যে কন্টিনিউ করবে, ঠিক আছে, আমরা জানি কন্টিনিউ করবে, কন্টিনিউ কিভাবে করবে, আপনারা এটাতে কিভাবে ট্রেড প্লেস করবেন, এটাতে ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্টে নিচে আসতে হবে। আর আগের ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ক্লোজিং ছিল, আমরা মানে আমাদেরকে দেখাইছে ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিং ছিল আমার এই দাগে। তো এই যে গ্যাপটা, এতটুকু যে একটা গ্যাপ হয়েছে মার্কেটে, এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপে আমরা এই রানিং ক্যান্ডেলটা ট্রেড প্লেস করবো। ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্টে নিচে আসতে হবে, নিচে আইসা এই যে যে জায়গায় ক্লোজিং হয়েছে আগের ক্যান্ডেলটা, এই জায়গা থেকে আপনার এন্ট্রি দিতে হবে। এই জায়গা থেকে যদি আপনারা এন্ট্রি দেই, ফার্স্টে ওপেন হয়ে নিচে আসতে হবে, ওপেন হয়ে যদি নিচে আইসে এই জায়গা থেকে এন্ট্রি দেই, তখন এটা কন্টিনিউ করবে আপনি দিই, অন্যথায় এন্ট্রি না দিলে এটা রিভার্সাল। আমরা ভাই শিখছি যে এই যে যে বুঝাই, আমরা শিখছি যে ক্যান্ডেল আমরা তো শিখছি এতদিন, ধরেন ক্যান্ডেল যদি পরবর্তীতে নেক্সট কোনো ক্যান্ডেল যদি ধরেন এখানে তো ওপেনিং হয়েছে, পর ক্যান্ডেল যদি এখান থেকে আপের দিকে মুভ করে যদি আসে, তখন এই ক্যান্ডেলটা রেসপেক্ট করবে, এরকমটা শিখছি না আমরা এতদিন। জি ভাই। হ্যালো, জি মার্কেট যদি এটা একটা লেভেল হিসেবে, লেভেল আমরা জানি এটা একটা লেভেল এই গ্যাপ আপটা, তো মার্কেট যদি পরবর্তীতে ক্যান্ডেল ওপেন হয়ে যদি উপরে যায়, ওপেন আবার যদি নিচের দিকে মুভ করে, তখন আমরা এখান থেকে মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করতে পারি, বা এতটুকু আমরা জানি বা শিখছি। কিন্তু আপনাদের মনে মনে কি কখনো প্রশ্ন আসে নাই যে এটা যদি পরবর্তীতে যদি এটা আমাদের লেভেল হিসেবে ওয়ার্ক করে, তো এটা যখন রানিং এ হবে তখন এটা লেভেল হিসেবে ওয়ার্ক করবে কেন, ও করবে না কেন? এরকম প্রশ্ন কি আসছিল কারণ মনে, যে আমরা এটা পরবর্তীতে লেভেল হিসেবে ঠিকই লেভেল ধরি, কিন্তু এটা রানিং এ আমরা কেন লেভেল ধরি না? আপনারা কেউ ধরছেন কখনো যে এটা রানিং এ লেভেল? না ভাই, কখনো ধরা হয় নাই। এটা রানিং লেভেল হিসেবে ওয়ার্ক করে মার্কেট,
ফার্স্টে ওপেন হয়ে নিচে আসবে, নিচে আসার পর এখান থেকে এন্ট্রি দিবে, এখান থেকে এন্ট্রি দিলে তখন মার্কেট কন্টিনিউ করবে, নিচে এরকম উইক থাকবে। এটা কি ভাই রাইট সাইডে রাউন্ড নাম্বার থাকতে হবে নাকি যে কোনো জায়গা থাকলে হইবে? এখানে যদি আপনার ধরেন কোনো একটা রাউন্ড নাম্বার থাকে তখন তো আপনি আরো কনফার্মেশন পাবেন, এটা আপনার এক্সট্রা কনফার্মেশন। এটা যদি একটা রাউন্ড নাম্বার যদি স্কিপ করে দেন এখানে যদি ওপেন হয়ে ফার্স্টে নিচে আসে, এখানে তো আপনার একটা লেভেল, গ্যাপ অফ লেভেল, প্লাস এখানে একটা রাউন্ড নাম্বার। তো আপনি দুইটা জায়গা থেকে এন্ট্রি পাইতেছেন, কনফার্মেশন পাইতেছেন, লেভেল এখানে দুইটা। আপনি আগে একটা লেভেল দেখে ট্রেড প্লেস করতেন, এইটার একুরেসি যদি আপনার 80% মানে 50% হয়, আর এখানে যখন দুইটা লেভেল দেখে ট্রেড করবেন তখন এটার একুরেসি তখন 50 থেকে 80% হয়ে যাবে। কারণ আর ভাই ক্যান্ডেল এই যে দুইটা লেভেল জীবনে একসাথে ব্রেক করতে পারবে না, তখন মানে পারবে না যে এরকম না, পারবে, কিন্তু তখন আপনার এই এই লজিকের উপর আপনার একুরেসি থাকবে অনেক হাই। মানে এখান থেকে এন্ট্রি দিয়ে ক্যান্ডেল উপরের দিকে মুভ করবে, আর এখান থেকে যদি এন্ট্রি না দিই তখন ক্যান্ডেল রেড হয়ে যাবে। আর ভাই যদি কোনো লেভেল না থাকে, কোনো লেভেল ছাড়া শুধু শুধু স্কিপ করছে আর কি, গ্যাপ আপ করছে শুধু শুধু, সেই ক্ষেত্রে এই সেই ক্ষেত্রে বডিটাকে আমরা লেভেল তো ওটা দেখবো। লেভেল তো অবশ্যই থাকবে, হিডেন লেভেল থাকবে, হয়তো বা রাউন্ড নাম্বারের কোনো হিডেন লেভেল থাকবে স্ট্রং, বা ধরেন কোনো লেভেল লেফট সাইডে পাইতেছি না কোনো লেভেল কিন্তু না থাকলে এই হয়তো বডি, যদি লেফট সাইডে কোনো, আমাদের এইদিকে যদি প্রিভিয়াসে কোনো লেভেল না থাকে অবশ্যই রাউন্ড নাম্বার স্কিপ করবে বা কোনো রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি দিবে। না অনেক কন্টিনিউ সময় কোনো করবেন, লেভেল আমি তো ছাড়া বলতেছি না এরকম যে এটাতে গ্যাপ আপ কন্টিনিউ, করে। আমি শুনেন, আমি বলতেছি না এটাতে কন্টিনিউ করবেন না, এরকমটা বলতেছি না, বলতেছি কন্টিনিউ করবেন, বাট ক্যান্ডেল ওপেন হয়ে যদি পাঁচটা এখানে আসে, এখান থেকে এন্ট্রি দিই তখন রিয়েকশনটা আপনার দেখবো, কন্টিনিউ করবেন। রিয়েকশনটা দেখবো। হ্যাঁ, মানে এই বডিটা এসে ও কি রকম বিহেভিয়ার করতে আছে, মানে কেমন করতে আছে এটা হ্যাঁ, বুঝতে হবে, একটু বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ। আপনারা জাস্ট রানিং এই, তখন এই রানিং ট্রেডে আপনারা এটা লেভেল হিসেবে ব্যবহার করবেন, এই গ্যাপটা। বুঝতে পারছি। এটার উইক থাকুক সমস্যা নেই। আমরা তো এতদিন শিখছি যে উইক দিয়ে যদি একবার ঠিক করে আসে দেন পরবর্তী স্কিপ করলে আমরা কন্টিনিউ করবো। আমরা টেট প্লেস করতাম কন্টিনিউর জন্য, আমরা উইন হইতাম, বাট কেন উইন হইতাম ওইটা জানতাম না। বেসিক্যালি উইন হওয়ার রিজন ছিল এখান থেকে এন্ট্রি দিছে, বা এখান থেকে এন্ট্রি না দিলে কোনো নিচের কোনো লেভেল 50% বা কোনো রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি দিয়ে এটা গ্রিন হয়েছে, তখন আমরা উইন হয়েছি, আমরা খুশি। কিন্তু কেন উইন হয়েছি, ওই উইনের রিজন আমরা খুঁজতাম না। আপনি একটা ট্রেড কেন উইন হয়েছেন, কেন লস হয়েছেন, উইনের রিজনও খুঁজবেন যে কি কারণে উইন হয়েছেন, বা লস করলো ওইটার কারণও খুঁজবেন যে কেন লস করছেন। তাইলে আপনি কিছু শিখতে পারবেন, নিজে নিজে কিছু করার ট্রাই করতে পারবেন। বুঝতে পারছি। যে মানে আমি একজন রিয়েকশন এখন দেখে আমি ট্রেড বললাম, করি। শুনেন, আমি বললাম যে এরকম হইলে আপনি আপের দিকে দিবেন, মারুবুদু হইলে আপের দিকে যাবেন, কারণ আপনি আপের দিকে গেছেন, উইন হয়েছেন, আপনি যে আমাকে বাহবা জানাবেন এরকম না। কেন উইন হয়েছেন তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে ফাহিম ভাই বলছিল এটা উইন হবে বা এরকম গ্রিন হবে, গ্রিন হয়েছে, কিন্তু ফাহিম ভাই কোন লজিকে বলছিল, কি কারণে বলছিল? কারণ আমি যে জিনিসটা পারি, আমিও তো মানুষ, আপনিও মানুষ, তো আমি পারলে আপনি কেন লজিকটা খুঁজে বের করতে পারবেন না? সেটাই। বুঝতে পারছেন? জাস্ট নিজের উপর সবসময় কনফিডেন্স রাখার ট্রাই করবেন যে অন্যজন পারলে আমি কেন পারবো না। এই যে ধরেন যে আশিক রানা যদি মাস শেষে এত ডলার কামাইতে পারে, তাহলে আমি কেন পারবো না? উনিও তো মানুষ, উনি যদি শিখতে পারে আমি কেন পারবো না? আমি কেন ওনার সিগন্যাল কপি করবো? আশিক রানা ভাই তো শুধু সাপোর্ট উনি তো ঠিক শিখছে, বলছেন ভাই। উনি তো শিখছে শিখার পরে আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো আমি যদি ওনার সিগন্যাল কপি না করে আমি যদি শিখার কারণে আমি যদি শিখি, তাহলে তো আমি অন্যজনকে সিগন্যাল দিতে পারবো। সিগন্যাল না দিই আমি তো নিজে নিজে ট্রেড করতে পারবো। সেটাই ভাই। জি ভাই একদম ঠিক বলছেন। ওনারা যদি শিখে সিগন্যাল দিতে পারে তার মানে অবশ্যই এই ট্রেডিং এর শিখার অনেক কিছু আছে। তাহলে আপনারা শিখার পিছনে মানে যে কোনো জিনিসই করবেন নিজের উপর সবসময় কনফিডেন্স রাখার ট্রাই করবেন, তো অন্যরা পারলে আমি কেন পারবো? এখন আপনি যদি ফার্স্ট টাইমে এসে যদি আপনি যদি মনে করেন যে আসলে আমি শিখতে পারবো না, তাহলে আপনি ওই খেলার আগেই হাইরা গেছেন। আপনি যদি মনে করেন যে আমি শিখতে পারবো না, তখন আপনি মাঠে নামার আগেই ইনজুরি হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আমি পারবো, এটা যত কঠিন হোক আমি পারবো, তখন আপনি মনে করবেন যে মাঠে নামার আগেই অর্ধেক উইন হয়ে গেছে, মানে 50% আপনার যেতে হয়ে গেছে। কারণ আপনার এই কথাটা আপনার মন থেকে কখন আসবে? যখন আপনার এটা শিখার একদম অনেক ইচ্ছা থাকবে, অনেক চেষ্টা থাকবে, অনেক আগ্রহ থাকবে। তখনই যখন আগ্রহ থাকবে তখনই আপনার মন থেকে এই কথাটা আসবে যে এটা যত কঠিনই হোক এটা আমি শিখবো।
আগ্রহ থাকলে এই প্রশ্নটা আপনার মনে জাগবে। আর আগ্রহ যদি না থাকে যে আমি কেন শিখবো, আমি সিগন্যাল কপি করবো, তার মানে আপনার মনে কোনো আগ্রহী নেই। আর যে জিনিসে আগ্রহ থাকে না এই জিনিস কখনোই আপনার ভালো কিছু বই আনবে না। বাইরে চলে গেছি, যদি এগুলো বলা উচিত ছিল না। না ভাই উচিত হয়েছে, সমস্যা নাই। না ভাই এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ক্যাপআপের এটা তো বুঝতে পারছি। জি জি ভাই বুঝতে পারছি। একটু দেখা যায় একজন প্রশ্ন করবো। হ্যাঁ বলেন, একজন এদিকে প্রিভিয়াস যদি কোনো লেভেল না থাকে তাহলে তখন আপনি রাউন্ড নাম্বার থেকে রিপ্লেস করবেন। রাউন্ড নাম্বারটা এখন পড়ানো হয়নি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথা বললাম যে রাউন্ড নাম্বার প্রিভিয়াসে কোনো লেভেল নেই তো আর রাউন্ড নাম্বার ফলো করবো। ভাই ব্যাকগ্রাউন্ড ওভারল্যাপ এগুলো সবটাই একই লজিক, এটা তো প্রবলেম। গ্যাপ আপটা আপনারা সবাই ক্লিয়ার যে গ্যাপ আপ করলে এটা এরকম হতে পারে। ধরেন একটা রেক্টেঙ্গেল আসছে, পরবর্তীটা এরকম হয়েছে। ডাউনলেটটা দেখা যায়, ডাউনলেটটা এটা তো এটাতে আপনি যে লজিক ইউজ করবেন ওভারল্যাপটা আসতেছি, এটাতে আপনি যে লজিক ইউজ করবেন এটা তো আপনি সেম লজিক ইউজ করবেন। এটা হচ্ছে গ্যাপ আপের রেট, যদিও ডাউন আসছে বাট গ্যাপ আপ তো করছে, গ্যাপ ডাউন তো করছে। আর ওভারল্যাপের ইয়া হইতেছে ধরেন এখান থেকে যাইতেছে মার্কেট, তারপর ক্যান্ডেল এই জায়গায় আসছে, এই জায়গা থেকে ওপেনিং হয়ে উপরে গেছে, তখন এটা আমরা একটা লেভেল হিসেবে ধরব। এই জায়গায় ওভারল্যাপটা আমরা একটা লেভেল হিসেবে ধরতাম। ওভারল্যাপের ক্ষেত্রে আপনি সেম কেন ওভারল্যাপ করছে ওই জিনিসটাকে বুঝতে হবে। আচ্ছা গ্যাপ আপের ক্ষেত্রে আপনার সেম লজিক ইউজ করবেন, যেটা কেন গ্যাপ আপ করছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন রিঅ্যাকশনটা বুঝবেন, ধরেন ক্যান্ডেল প্রতি সেকেন্ডে যে রিঅ্যাকশনটা করতেছে, প্রতি সেকেন্ডে ধরেন আমাদের এখানে একটা রাউন্ড নাম্বার ছিল এই জায়গায় হচ্ছে 5, এই জায়গায় হচ্ছে 5 রাউন্ড নাম্বার, আর এই জায়গায় হচ্ছে 10 রাউন্ড নাম্বার। তো এখান থেকে আমাদের কত 6 7 8 9 10, এই যে রাউন্ড নাম্বারটা। আর এখানে যে ক্যান্ডেলটা প্রতি সেকেন্ডে এতটুকু একটা দাঁড়ান আর সহজভাবে আমি বলি যে এটা হচ্ছে আমাদের 5 রাউন্ড নাম্বার, এটা হইতেছে আমাদের 6 রাউন্ড নাম্বার, 7 8 9 আর 10। তো এই ক্যান্ডেলটা যখন রিঅ্যাকশন দিবে প্রতি সেকেন্ডে রিঅ্যাকশনের বোঝানো হবে। এটা এই যে প্রতি সেকেন্ডে যে ওঠানামা করতেছে, এতটুকু ধরেন আমাদের 1 মিনিটে একটা ক্যান্ডেল ওঠানামা যে করতেছে মার্কেট, এই 10 থেকে ডাউনের জন্য প্রসেস লাস্ট 10 সেকেন্ডে বা যে কোনো সময় হতে পারে। ধরেন লাস্ট 10 সেকেন্ডে আপনারা বেশিরভাগ ফোকাস করবেন যে লাস্ট 10 সেকেন্ডে এই রাউন্ড নাম্বারগুলো কোন রাউন্ড নাম্বার থেকে কি প্রসেস। ধরেন এই যে 7, এইটা হচ্ছে 7 রাউন্ড নাম্বার, 7 থেকে কি করছে আপের দিকে প্রসেস। সো ক্যান্ডেল যদি 8 গিয়ে ক্লোজিং দেয়, পরবর্তীতে যদি এই ওভারল্যাপ দিয়ে যদি 8 ওপেনিং হয় 8 রাউন্ড নাম্বারে, তখন এটা একটা আবার গেইন ক্যান্ডেল নিতে হবে। কারণ আমরা আগে দেখছি যে এই 8 থেকে আপের দিকে পুশ দিয়ে মার্কেট এই জায়গায় ক্লোজিং দিচ্ছে। সো গ্যাপ আপ ওভারল্যাপ দিয়ে যদি 8 এ ক্লোজিং হয়
মার্কেট এখান থেকে আবার আরেকটা গ্রিন ক্যান্ডেল মেক করো, এটা গ্রিন ক্যান্ডেল হবে স্যার। এন্ট্রি দেখা লাগবে না? না না, এটি দেখলে তখন আপনার আরো মানে একুরেসি হাই হবে এটার উপর। যদি 8 থেকে 7 থেকে তো আপনার আপের দিকে পোস্ট আসছে, পরবর্তীতে ওভারল্যাপ করে 7 ক্লোজিং ওপেনিং হয়েছে, তখন আপনি আপের দিকে প্লেস করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন প্রায় মনে লাগে, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো বায়ার পজিশনে ক্যান্ডেলটা পুরো আপের দিকে যায়, এখন বায়ারটা কত বড় হবে সেটা তো আমরা জানি না। এখন উপরে কোনো লেভেল থেকে কি আমরা সেলারের এন্ট্রি দেখতে পারবো? আপনি আপনি যখন এই পজিশনটা বুঝতে পারবেন যে এটা কি বায়ার পজিশনে পড়ছে না সেলার পজিশনে পড়ছে গ্যাপ ডাউনটা, তখন আপনি যখন এখানে দেখবেন যে এটা একটা বায়ার পজিশনে পড়ছে গ্যাপ ডাউনটা, তখন তো আপনি এখান থেকে অর্ধেক শিওর হয়ে গেছেন যে ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল মেক করার ট্রাই করুন, তখন আপনি এখান থেকে আপের অপরচুনিটি খুঁজবেন অলওয়েজ। এটা তো বায়ার পজিশনে অলরেডি গ্যাপ ডাউন করছে, তো বায়ার পজিশনে যখন করবে তখন এটা এখান থেকে তো আর আপনি ডাউনের জন্য আসার ট্রাই করবেন, তখন আপনি এখান থেকে আপের জন্য দেখবেন অপরচুনিটি মার্কেট কোন লেভেলে আসে কিনা, কোন লেভেল থেকে আপের জন্য এন্ট্রি দিই কিনা। তখন কোন লেভেল নিচে যদি কোন লেভেল থেকে আপের জন্য এন্ট্রি দিই, তখন তো আপনি আরো অবশ্যই হয়ে যাবেন যে বায়ার পজিশনে গ্যাপ ডাউন করছে, আবার এখান থেকে আপের জন্য এন্ট্রি দিচ্ছে, তখন আপনি এটা ইনিশিয়াল আপের জন্য প্রেস করতে পারবেন। ভাই এই ওভারল্যাপটা একটু আরেকবার একটু এই ডাইন পাশে এই খালি জায়গায় একটু আইকা ড্র করে আবার একটু ক্লিয়ার করে দেন, ওভারল্যাপটা বুঝে নেব। ওকে ফাঁকা ফাঁকা বড় বড় করে আইকেন, যে 1 2 5 থেকে 10 পর্যন্ত যে দাগগুলো দিয়ে বুঝেছেন। রাউন্ড নাম্বারটা কি একটু ফাঁকা ফাঁকা করে করেন, তাহলে বুঝতে পারবো। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। যদিও আমি নিজেরই চেক দেওয়া দরকার যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড এটসেট্রা। তারপর আমি আমাদের থেকে আমার সাউন্ড মোটামুটি মনে হয় ঠিক আছে। আমার সাউন্ড ঠিকঠাক আছে? সবাই জানো তো আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা? নাকি সাউন্ড আরো বাড়াতে হবে? তো ব্যাক ক্লাসে ওপেন করছে প্যানেল লেভেল 76 মাইক্রোফোন। এখন ধরেন যে এটা হচ্ছে আমাদের সুইট রাউন্ড নাম্বার 7 8 9 10, ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায়। ওপেনিং হওয়ার পর প্রতি সেকেন্ডে তো এই রাউন্ড নাম্বার গুলো থেকে পোস্ট করবো, বোঝানোর জন্য অনেক বড় গ্রুপে বসছি। তো প্রতি সেকেন্ডে তো এগুলো থেকে আপের জন্য বা ডাউনের জন্য পোস্ট করবো। এখন ধরেন মার্কেট এই 8-এ আসছে, 8-এ আসা 1 সেকেন্ড দাঁড়াই ছিল, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এখান থেকে আপের জন্য পোস্ট দিচ্ছি। এটা চেনা বুঝে এটা দিয়ে মার্কেট এখানে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর এই 8-এ গেছে, 8 থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়াই ছিল, দেন এখান থেকে ডাউনের জন্য পোস্ট করছে, পোস্ট দিয়ে এই 7-এ এনে ক্লোজিং দিচ্ছে। পরবর্তীতে কি করছে, গ্যাপ আপ দিচ্ছে। গ্যাপ আপ দিয়ে যদি আপনাকে এই 8-এর জন্য 8-এ গিয়ে ক্লোজিং হয়, 8-এ গিয়ে ওপেনিং হয় নেক্সট ক্যান্ডেল, তো এখান থেকে পরবর্তী আপনারা যদি ক্যান্ডেল 5-এ ওপেন হয়ে আপে যায়,
তাহলে এখান থেকে আপনারা এন্ট্রি দেখে যে কোন লেভেল বা স্ট্রং 10 20 বা এইসব রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি দেখে ডাউনের জন্য টেস্ট করতে পারবেন। আর ক্যান্ডেল যদি ফার্স্টে ওপেন হয়ে নিচে আসে তাহলে আপনি এটাতে কি করবেন, মার্জিনাল সেফটি ইউজ করবেন, একটু বেশি টাইপের মার্জিনাল সেফটি, যে কোনো স্ট্রং যদি 10 20 বা কোনো লেভেল হয় ওইখান থেকে মার্জিনাল সেফটি আপের জন্য ট্রেড প্লেস করবেন। যেন ক্যান্ডেলটা এটা যেহেতু একটা কি করছে সেলার পজিশনে পড়ছে, সো এখান থেকে মানে রেড ক্যান্ডেল হওয়ার পরও যেন এখানে আপনাদের উইনিং ট্রেড হবে। আর এটা যে গ্যাপ আপ দিছে সেলার পজিশনে আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন এটা এন্ট্রিতে বোঝানো হবে। ক্যান্ডেল যে এখানে যে ওপেনিং হবে, সরি এখানে যে ওপেনিং হবে ক্যান্ডেলটা, এখানে যে একটা রেড ক্যান্ডেল হবে, এটাতে আপনারা কিভাবে ট্রেড প্লেস করবেন এটা আপনাদেরকে যখন এন্ট্রি ধরেন একটা রেড ক্যান্ডেল আসে, কারণ আমাদের এখানে একটা সেলার পজিশনে পড়ছিল গ্যাপ আপটা, তো এটা যে রেড ক্যান্ডেল হয়েছে এটাতে কিভাবে ট্রেড প্লেস করবেন তখন আপনাদের এন্ট্রি জিনিসটা শিখতে হবে। এই ক্যান্ডেলটাতে আপনি তাদের জন্য যখন ট্রেড প্লেস করবেন। আচ্ছা ভাই, হাটে তো অলরেডি আমাদের সেলার ছিল আর সেলার পজিশনে গ্যাপ আপ করছে, তারপরে আমরা কি তারপরে সেফটি মার্জিন ইউজ করবো না রানিং মারি দিলে হবে না? না, এটাতে তখন আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করার ট্রাই করবেন। এন্ড কিভাবে ট্রেড প্লেস করবেন এটা ডাউনে তো সেফটি মার্জিন নিতে বলবেন, আমরা ওখান থেকে রানিং মারতে পারবো না। এখান থেকে যদি আপনি আপের দিকে ট্রেড প্লেস করতে চান তখন মার্জিনাল সেফটিতে করার ট্রাই করবেন, কারণ এটা তো আপনি জানেন যে একটা রেড ক্যান্ডেল নিয়ে করার ট্রাই মানে তখন আপনি 50% শিওর হয়ে গেছেন। তখন আপনি এই পজিশনটা বুঝতে পারবেন, যে রিঅ্যাকশনটা যখন প্রপারলি ধরে এই পজিশনটা বুঝতে পারবেন, তখন তো আপনি শিওর 50% শিওর হয়ে গেছেন যে এখানে একটা রেড ক্যান্ডেল নিয়ে করার ট্রাই করবেন। সো ওই সেম পজিশনে যদি আপনি আপের জন্য চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে মার্জিনাল সেফটি ইউজ করতে হবে, কারণ আপনি তো জানেন যে ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স থাকে। তো আপনি যদি এটাতে বাই চান্স আপের জন্য চিন্তা করেন তখন তো ভাই সেলার যেটা রেড ক্যান্ডেল হবে আমরা আপে নিব কেন, এটা লজিকটা কি? আগে আপনি যখন বুঝবেন তখন এন্ট্রি বুঝলে তখন আপনি একটা ক্যান্ডেলের আপে ট্রেড করতে পারবেন, ডাউন ট্রেড প্লেস করতে পারবেন। আচ্ছা ওই লজিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই লজিক বাদ দেন। এখন আপনি এটাতে যে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, এটাতে আপনার এন্ট্রি জিনিসটা যখন এন্ট্রি ক্লাস যখন করানো হবে তখন এটাতে বুঝতে পারবেন যে আপনি কিভাবে ডাউনে ট্রেড প্লেস করতে পারবেন। মানে পুষে কেন লাস্ট 10 সেকেন্ডে ধরবো ভাই? সেলার করছে না বাইরে করছে, পজিশনটা কিভাবে ইয়া করব? পজিশনটা আপনি তো ধরেন একটা ক্যান্ডেলে 30 সেকেন্ডে যে মুভমেন্ট করতেছে 60 সেকেন্ডের মুভমেন্ট দেখে তো আপনি কোন লেভেলের সেলার আচ্ছা মানে ক্লোজিং এর উপরে যদি গ্যাপ আপ করে তাহলে সেলার করছে। আমি বলি যে 1 মিনিটে যে 30 সেকেন্ডে যে মুভমেন্ট করতেছে এটা দেখে তো আমরা কোনোভাবে বুঝতে পারবো না যে 60 সেকেন্ডে কোন রাউন্ড নাম্বার থেকে পৌঁছে আসে। সো মার্কেট যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দেই তখন কিন্তু লাস্ট 10 সেকেন্ড আপনি ফলো করবেন, যে ক্লোজিং হলো লাস্ট 10 সেকেন্ড, তখন 10 সেকেন্ড ফলো করলে আপনি ইজিলি ভাবে ধরতে পারবেন যে কোন রাউন্ড নাম্বার থেকে ডাউনের জন্য আসছে, কোন রাউন্ড নাম্বার থেকে আপের জন্য আসছে। তো ওই ক্যান্ডেলটাতে যদি বাই চান্স গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেই তখন আপনি ওই রাউন্ড নাম্বারগুলো খেয়াল করার ট্রাই করবেন যে কোন রাউন্ড নাম্বার এক্সাক্ট ওপেনিংটা হয়েছে। যদি ওই পুশটা রিঅ্যাকশনটা দেখে যদি মনে রাখতে পারেন যে 8 এ আমার 9 হয়েছে, এই পজিশনে এসে এখান থেকে এই পজিশন থেকে ডাউনের জন্য দিছিল পুশ, ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায় 10 এ। তো আপনি যদি এটা বুঝে মনে রাখতে পারেন যে 9 রাউন্ড নাম্বার থেকে ডাউনের জন্য পুশ আসে, দেন পরবর্তী ক্যান্ডেল যদি ওভারল্যাপ করে যদি 9 ওপেনিং হয় তাহলে আপনি এটা থেকে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। এখান থেকে এন্ট্রি দেখে 10 এ যদি যাই 10 থেকে যদি এন্ট্রি দেই তখন আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। তখন এটা আপনার একটা লেভেল হিসেবে কাজ করবে। বেসিক্যালি ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিং হয়নি, ক্লোজিং হয়েছে এই জায়গায়, ওভারল্যাপ যখন করবে ক্যান্ডেল ক্লোজিং হবে এই জায়গায়। ক্যান্ডেল এটা আপনাদেরকে দেখাইতেছে যে ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিং হয়েছে, কিন্তু এই জায়গায় কোনো ক্লোজিং হয়নি, ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এই জায়গায়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এত প্যানিক হওয়ার কিছু নাই, এটা অনেক ইজি। যখন আপনি এন্ট্রি জিনিসটা বুঝতে পারবেন এটাতে কিভাবে ট্রেড প্লেস করবেন না করবেন তখন এটা প্রপারলি বুঝতে পারবেন। তোমার ক্লিয়ার? যার প্রশ্ন আছে ক্লিয়ার ভাই মোটামুটি।
তাহলে এখন আমরা মার্কেটে যাই, দেখি মার্কেটে কিরকম হয়েছে। টপিক কি দুইটাই ভাই, তিনটা ঠিক আছে তাহলে? মানে আপনি যখন জোন দেখাইছেন আর গ্যাপ আপ আর ওভারল্যাপ, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, তারপর হচ্ছে আউটসাইড বার, ইনসাইড বার জোন, এগুলো। হ্যাঁ সেটাই তো। আর শীটের দেখলেন তিনটা না মার্ক করলেন, এখনো তিনটাই তো হলো, আউটসাইড বার, ইনসাইড বার জোন একটা, তারপর উইক জোন একটা, দেন তারপর গ্যাপ আপ, ওভারল্যাপ। এটা কিন্তু আমরা একটা আউটসাইড বার জোন হিসেবে ধরতে পারি, আউটসাইড বার জোন, ইনসাইড বার জোন বলে। একটা করে দেখে নেবে। মার্কেট যদি 30 সেকেন্ডের আগে যদি আপনি এই জায়গায় দেন এটা নিচ থেকে যদি আপের জন্য এন্ট্রি দিত, তাহলে আমরা এইটা নিচ থেকে আপের জন্য টেস্ট করতে পারবো। ক্যান্ডেল যদি পাঁচটা ওপেন হয়ে যদি 30 সেকেন্ডের আগে, কিন্তু এটার ভিতর থেকে আমরা কখনোই করবো আপের জন্য টেস্ট। আচ্ছা ভাই, এখন হচ্ছে এই যে জোনের ভিতরে ক্লোজ করছে মার্কেট, এখন কোন দিকে ট্রেড প্লেস তখন করতে পারি? আপনারা এইটুকু সময় আপনারা তখন ইগনোর করা ট্রাই করেন, কারণ ক্যান্ডেল যদি এখানে ওপেন হওয়ার পর পাঁচটা যদি উপরে যায়, সেক্ষেত্রে এই জায়গা থেকে এটি দিয়ে ডাউনের দিকে শিফট হতে পারে, বা আবার এই জায়গা থেকে যদি পাঁচটা ওপেন হয়ে যদি এদিকে নিচে আসে, তাহলে এই জায়গা থেকে এটি দিয়ে আপনার দিকে শিফট হতে পারে। মানে জোনটা হবে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই জোনের এইটা আর এটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো ক্যান্ডেল এটা ওপেন হয়ে পাঁচটা উপরে গেছে, এখান থেকে ডাউনের দিকে পুশ আসছে, ভেন্টিও আসছে, তো মার্কেট যাবে যে 800 যে রাউন্ড নাম্বার প্লাস এটা নিচে ক্লোজিং দেওয়া। আবার এখান থেকে 50 থেকে আপের জন্য দিস, 50 থেকে আপের জন্য দিস, বাট এই এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং নেই। দুই দিক থেকে যখন এন্ট্রি আসবে তখন এটা একটা ডোজি কালার ক্যান্ডেল মেক করছে, বা এই যে গ্যাপটা যে দিছে, এটা কিন্তু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে ক্যান্ডেল। এই যে গ্যাপ ডাউনটা দিছে, এই গ্যাপ ডাউনটা ফিল করছে মার্কেট। তার মানে তো ভাই আমার উপরে লেভেল থেকে যখন ডাউন এন্ট্রি দিছিল, তাহলে তো এখান থেকে আমরা ডাউন ট্রেড নিতেই পারতাম। হ্যাঁ, সিম্পল ভাবে আপনি অ্যাভয়েড করতে বললেন তো। জোনের ভিতরে কি বলেন ভাই? আগে প্র্যাকটিস করে যখন হাতে চলে আসবে তখন আপনি ইজিলি ট্রেড প্লেস করতে পারবেন। হাতে প্র্যাকটিস না করে ফার্স্ট টাইমে আইপি যদি ট্রেড প্লেস করেন তখন উইনও হইতে পারে, লসও হইতে পারে। জোন যেহেতু আমাদের মানে রিভার্সাল একটা ইঙ্গিত করে, সেক্ষেত্রে আমরা একটা রিভার্সাল মানে আপের দিকে একটা এন্ট্রি নিলে ভালো হবে, তাই না? এন্ট্রি খুঁজলে জি জোন যেহেতু আমাদের মানে বলে যে জোনের ভিতরে মার্কেট এরপর রিভার্স করে, সেক্ষেত্রে ধরেন যেহেতু জোনের মধ্যে রেড মানে রিভার্স করবে এখন গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা গ্রিনের জন্য এন্ট্রি খুঁজবে, তাই না? হ্যাঁ, ভালো সেফটি মার্জিন খুঁজতে হবে অনেক নিচে থেকে, যদি আপনি রিভার্সাল করেন অলওয়েজ সেফটি মার্জিন খোঁজার ট্রাই করবেন। মার্কেট এটা ওপেন হয়ে পাশে নিচে আসার পর এখান থেকে মার্কেট এখান থেকে আপের দিকে পুশ আসছে, এন্ট্রি আসছে, এটা থেকে আমরা আপের দিকে টেস্ট করতে পারতাম। বুঝতে পারছেন এই যে জোনের যে টপিকটা, যখন মার্কেট এই জায়গায় আসছে, আমি কিন্তু বলছিলাম যে মার্কেটে আপনারা এই লেভেলের নিচ থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। এটাতে যদি আপনাদের 30 সেকেন্ডের আগে যদি আসতো, আপনি এখান থেকে যখন এই লেভেলের নিচ থেকে যখন এন্ট্রি নিতেন আপের জন্য, মোমেন্টামের বের হতো, তাহলে আপনার উইনিং ট্রেড হতো। এখানে আপনার লজিক দেখেন, 3 ক্যান্ডেল রোলস, তারপর হচ্ছে জোন, তারপর কালার চেঞ্জ লেভেল। তো মার্কেট যখন এই তিনটা যখন কনফার্মেশন এক করে আপনি যখন ট্রেড প্লেস করবেন এটার নিচ থেকে, তখন এটাকে একবার হলেও রেসপেক্ট করবে মার্কেট। যে রেসপেক্ট করবে না এরকম না, আবার যে রেসপেক্ট করবে সবসময় এরকম না, লস হইতে পারে। বাট যখন লস হবে লস মাইনা নেবেন, বা লস হলে গ্রুপে অ্যাসেস দিবেন, সলভ করে দেওয়ার ট্রাই করবে, বা
আপনারা যতদিন পর্যন্ত এন্ট্রি বুঝবেন না ততদিন পর্যন্ত লস হবে। যখন এন্ট্রি বুঝবেন তখন আবার দেখবেন যে লস কেন হয়েছে, ওই লসের রিজন তখন আপনারা নিজে খুঁজে বের করতে পারবেন। দেন এই ক্যান্ডেলটা ওপেন হয়, এই জায়গায় তো ফার্স্ট ওপেনের উপরে গেছে, এই জায়গা থেকে ডাউনের জন্য পোস্ট করছে, এন্ট্রি আসছে, আপনারা ডাউন দিকে মারতে পারতেন উইনিং ট্রেড। এই ক্যান্ডেল ওপেন হয় ফার্স্টে নিচে আসছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওপেন হয়ে নিচে আসছে এই উইক থেকে এটা কিন্তু তখন আমাদের একটা উইক জোন হিসেবে, এটা কিন্তু উইক জোন হিসেবে কাজ করবে। এখানে যদি কোনো হিডেন যে রাউন্ড নাম্বার গুলো আছে, এখানে কিন্তু দেখেন 50-50 করে দেখা যাচ্ছে। অবশ্যই এর ভিতরে যে 10, 20, 30 এই হিডেন রাউন্ড নাম্বার গুলো আছে, তো এই রাউন্ড নাম্বার থেকে যখন পোস্ট দিবে, পোস্ট দেখে আপনারা আপের জন্য প্লেস করতে পারবেন। আপনার রাউন্ড নাম্বার দেখেন কনফার্মেশন কয়টা, এখানে কোনো একটা হিডেন রাউন্ড নাম্বার প্লাস উইক জোন প্লাস হচ্ছে আপনার আউটসাইড বারের জোন বা কালার চেঞ্জ লেভেল। এখান থেকে যখন আপনার এন্ট্রি দিবে তখন অবশ্যই আপনি এতগুলো 3টা কনফার্মেশন বা এতগুলো কনফার্মেশন নিয়ে যখন একটা ট্রেড প্লেস করবেন তখন এটার আপনার উইনিং রেশিও থাকবে অনেক। বুঝতে পারছি? তোমরা সবগুলো টেক করে ফেলবো। একটা ট্রেড প্লেস করার পিছনে আপনার অনেকগুলো কনফার্মেশন নিতে হবে। তখন আপনি অনেকগুলো কনফার্মেশন নিয়ে একটা ট্রেড প্লেস করবেন তখন আপনার একটা উইনিং রেশিও থাকবে অনেক। দেখেন সেম সিচুয়েশন, মার্কেট যে আউটসাইড বার জোন ব্রেক করছে, এই ক্যান্ডেলটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল। সো এতটুকু যখন ব্রেক করছে, আমরা তো এখান থেকে ধরেন এন্ট্রি দেখে আপের জন্য ট্রেড প্লেস করতাম। সো আমরা এটা 5 সেকেন্ড চার্ট যদি ওপেন করি, যখন আপনাদেরকে এটি শেখানো হবে তখন দেখবেন যে এই জায়গায় আমাদের 5 সেকেন্ডে বায়ার এন্ট্রি আসছে বা বায়ার এন্ট্রি এটা হয়েছে, বা ইউসুফ ভাই কালকে শিখে নেয় যে মোমেন্টামের এক্সিকিউশন ক্যান্ডেল, যে সেলারের যত প্রকার শক্তি ছিল সব শক্তি এটার মধ্যে প্রয়োগ করছে। বা আমি আজকে ঠিক করে সকালে যে একটা ভিডিও মেক করছি এরকম ক্যান্ডেল, একটা বিগ ক্যান্ডেল হচ্ছে এরকম বায়ার আসার পর বা সেলার আসার পর, দেন ওই ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ ছিল, বায়ার ইন্টারেস্ট ছিল। সো পরবর্তীতে আমি এন্ট্রি কোন প্রকার এন্ট্রি ছাড়াই এখান থেকে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, কারণ এই ক্যান্ডেলেই বায়ার অ্যাক্টিভ ছিল। এই জায়গায় বায়ার অ্যাক্টিভ করার কতগুলা দেখেন আছে, এই জায়গায় 800 রাউন্ড নাম্বার প্লাস 50 রাউন্ড নাম্বার, আমাদের এখানে জোন, তারপর হচ্ছে আউটসাইড বার জোন বা ইনসাইড বার জোন বলে এটা, তারপর এখানে উইক জোন, এতগুলো লেভেল যখন একবারে ব্রেক করবে, এই রেড ক্যান্ডেলটা তো আমরা 1 মিনিটে দেখতেছি যে একটা রেড ক্যান্ডেল, কিন্তু আপনি 5 সেকেন্ডে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আছে, বায়ার ইন্টারেস্ট দেখে। তো ওই ইন্টারেস্ট ফুলফিল করার জন্য একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই নিড করবে। আচ্ছা, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল থেকে কি আমরা রিভার্সাল ট্রেড করতে পারবো? জি, গ্যাপ আপ গ্যাপ ডাউনে এখন তো অনেকগুলো ক্যান্ডেল আছে, ঠিক আছে? এর আগে যে ক্যান্ডেলটা গ্রিন এর পরে যে রেড ক্যান্ডেলটা হচ্ছে না, পুরো সেম টু সেম ক্যান্ডেল ছিল, সমান না? ওই যে উপরে যে না গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ এটা এই রেড ক্যান্ডেলটা হচ্ছে না, তো সেম টু সেম রেড মানে সেম টু সেম গ্রিন এর সমান ছিল। তো এই জন্য রিভার্সাল ট্রেড নিছিলাম, কিন্তু এটা কন্টিনিউ করছে গ্রিন এর জন্যই আসছে। এটা আপনি আপনার জন্য নিছিলেন, হ্যাঁ আপনার জন্য এটা আপনি আপনার জন্য ট্রেড নিছেন, এটাতে না সকালে হ্যাঁ পুরো লেভেলে ক্লোজ দিছে, মানে রেড ক্যান্ডেলটা পুরো লেভেলে ক্লোজ দিছে, মানে এই উইকে ক্লোজিং দিয়ে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করছিলেন।